আরবের পথে পথে ছড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, আর সৌদি আরবের পথে পথে ছড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাসের সাথে ইসলামের ইতিহাস। এখন আছে মসজিদে কুবায়। এইটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। আপনাদেরকে আজকে এই মসজিদটার বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের গন্তব্য ছিল মসজিদে কুবা। তো যাওয়ার পথে ইসলামের ইতিহাসের বিখ্যাত খন্দকের যুদ্ধের জায়গাটা দেখে যাওয়ার লোভ সামলাইতে পারলাম না। এই যে পাহাড়গুলি দেখছেন বা এই এলাকা ঘিরে খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করা হয়, যেটাকে আরবিতে বলা হয় খন্দক। এই যুদ্ধটা ইসলামের ইতিহাসের অনেক নামকরা যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে করে এই খন্দকের এই জায়গার মধ্যে নামাজ আদায় করতেন। এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে আল ফাতাহ। যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ছিলেন, তারা 7টা গ্রুপে ভাগ হয়ে 7 জায়গায় এরকমভাবে নামাজের ওয়াক্ত যখন হয়েছিল নামাজ আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতে জিম্মাদার ছিলেন, ওই জামাত এই জায়গাটার মধ্যে নামাজ পড়তো। এই যার কারণে এখান থেকে শুরু হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে মসজিদে আল ফাতাহ। এরকম আরও 6টা মসজিদ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ এটা, আর পিছনে যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি উপরে পাহাড়ের, এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ। মদিনা শহরটা মুসলমানদের জন্য এবং ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ শহর। মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ত্যাগের পর সাদরে সম্ভাষণ জানিয়েছিলেন এই মদিনাবাসী। এখন যাচ্ছি মসজিদে কুবার দিকে। এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ এবং এই মসজিদ নির্মাণের কাজে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করছিলেন। মসজিদটা দেখলে যে কারো মন শান্ত হয়ে যাবে। অদ্ভুত সুন্দর সাদা রঙের মসজিদ দেখতেছেন, চারপাশে সবুজ। এর ভিতরে সাদা মসজিদটা নিজেকে মনে হয় বেশি জানান দিচ্ছে। আমার ভাবতেই কেমন লাগছে আমি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। কুবা মসজিদে ঢুকার 2টা দরজা, একটা দরজা পুরুষের জন্য আর একটা মহিলাদের জন্য। এই যে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলি এখানে ভাড়া পাওয়া যায়। এই কুবা মসজিদটি মদিনা শহরের কাছে একটা গ্রামে অবস্থিত। এইটা মসজিদ নববীর থেকে 3.25 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কুবা নামে বিখ্যাত একটা কূপ ছিল, আর ওই কূপকে ঘিরেই এখানে একটা জনবসতি গড়ে উঠেছিল। সেই থেকেই গ্রামটার নামকরণ করা হয় কুবা। এটা ইসলামের ইতিহাসেরও বহু আগের কথা। এই কুবা মসজিদটি সর্বশেষ সম্প্রসারণ করা হয় 1986 সালে। মানে বর্তমানের এই যে অবস্থাটা দেখছেন, এটা 1986 সালে তৈরি করা। এই মসজিদে মিনার রয়েছে 4টি, একটা বড় গম্বুজ আর 5টা ছোট গম্বুজ। এছাড়াও 56টি মানে গম্বুজ আকৃতির বা একবারে ছোট গম্বুজ বলা চলে, 56টির মতো। এই মসজিদে একসাথে 20,000 মানুষ নামাজ পড়তে পারেন। মসজিদের সাথে অফিস, অজুখানা, দোকান, লাইব্রেরি এগুলিও আছে। মসজিদে কুবার ঢোকার মূল দরজা হচ্ছে 7টা, তার সাথে আরো 12টা ছোট দরজা আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমিন আমিন। আল্লাহ কবুল করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, জমজমের পানি। সারাদিনই প্রচুর মুসলমান এই মসজিদে আসেন। তারা ঘুরে টুরে ক্লান্ত হয়ে এখান থেকে এই জমজমের পানি খান।
আপনারা যারা আমাদের আরবের পথে পথে সিরিজটা দেখছেন তারা আগের কন্টেন্টগুলোতে দেখছেন যে প্রায় প্রত্যেকটা মসজিদেই এখানে বাচ্চাদের অবাধ বিচরণ এবং বাচ্চারা এসে বাচ্চাদের মতোই আচরণ করে। এটা কেন করে সেটা আমি আগের একটা পর্বে বলছিলাম। এখানেও এসে একই অবস্থা দেখতে পাচ্ছি, বাচ্চারা ঘোরাফেরা করতেছে, তাদের মতোই তারা আচরণ করছে। এই পাশটায় হাজারে হাজারে কবুতর, এবং আমি ভাবছিলাম যে এত কবুতর খাবার পায় কই। পরে দেখলাম যে বিভিন্ন জায়গায় এদের জন্য খাবার দেওয়া আছে, এবং যা মনে হলো খাবার দেওয়ার সিস্টেম থেকে যা মনে হলো এটা সরকারিভাবেই দেওয়া হয়। পবিত্র কোরআন শরীফে কুবা অধিবাসী এবং এই কুবা মসজিদ সম্বন্ধে বলা হয়েছে সূরা তওবায়। আল্লাহ বলেন, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই না, মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, তখন এই কুবাবাসী প্রথম তাকে সাদরে সম্ভাষণ করেন। ইসলামের ইতিহাসে বা মুসলমানদের যতগুলি মসজিদ আছে তার ভিতরে প্রথম স্থানে আছে মসজিদুল হারেম, বা যেটাকে আমরা মক্কা শরীফ বলি। দ্বিতীয় মর্যাদার স্থানে আছে মসজিদে নববী। ইসলামের তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে জেরুজালেমের মসজিদুল আল আকসা, যার ইতিহাস আপনারা জানেন, প্রত্যেকেই জানেন। আর চতুর্থ মর্যাদাপূর্ণ বা সম্মানের স্থানে আছে এই মসজিদে কুবা। চালাক বাক্স বাংলার দর্শকরা, যে যেখান থেকে আমাদের এই কন্টেন্টটা দেখছেন, ভালোবাসা নেবেন। আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকার। আশা করি আমাদের সাথেই থাকবেন।